নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি প্রত্যেক বুধবার, শুক্রবার আর রবিবার ইউটিউবে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আজকে আমি আমার #পুজো মেকআপ সিরিজে একটা আই লুক শেয়ার করব। আমার প্রথম যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম সেটা ছিল একটা সেমি ব্রাউন স্মোকি আই, ঠিক আছে? তো তারপর থেকেই আমার মাথায় ছিল যে একটা ফুল ব্লোন ব্রাউন স্মোকি আই, পুরোপুরি ব্রাউন স্মোকি আইও তোমাদের একটা করে দেখাতে হবে, কিন্তু হচ্ছিল না। তারপর ভাবলাম এটা একটা এত ইজি আই লুক আর যে কেউ করতে পারে যে কোনো অকেশনে, তো সেটা পুজোর আগে যদি তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকের উপকার হবে। হয়তো অনেকে ভাবছো যে ট্রাই করব, কিন্তু ঠিক বুঝতে পারছো না কিভাবে শুরু করবে। ঠিক আছে, খুব বেশি জিনিসও লাগবে না, একটা কি দুটো ব্রাশ। আর স্মোকি আইতে যদি তোমার কাছে ব্রাশও না থাকে কোনো অসুবিধা নেই, কিউটিপ মানে যেগুলো দিয়ে আমরা কান পরিষ্কার করি, যেগুলো থাকে মোটামুটি সবার বাড়িতে, সেইগুলো দিয়েও করতে পারবে। শুধু লাগবে একটু আইশ্যাডো, ব্রাউন স্মোকি আই। এখানে আইশ্যাডো ছাড়া হবে না, ভেরি সরি টু সে। তো আইশ্যাডো প্যালেট একটা থাকতে হবে এবং সেখানে অন্তত একটা ম্যাট ব্রাউন কালার থাকতে হবে, ঠিক আছে? খুব ভালো হয় যদি দুটো বা তিনটে ব্রাউনের শেড থাকে, ডিপ, তারপরে একটু হালকা, তারপরে একদম হালকা, যেরকম আমি ইউজ করেছি। কিন্তু যদি না থাকে, যদি একটা ব্রাউন কালারও থাকে তাহলেও কাজ হয়ে যাবে। সেটাও কিভাবে হবে আমি ডেমোতে তোমাদের বলে দেবো। আগে চলো তোমাদের একটু লুকটা দেখাই। মোটামুটি 1 ঘন্টা মতো হয়ে গেছে আমি লুকটা ক্রিয়েট করেছি। দেখো, একদম খুব সিম্পল। আর আমি ইচ্ছে করে পুরোপুরি এটাকে ব্রাউন স্মোকি আই রেখেছি, এখানে কালোর কোনো ট্রেস নেই। শুধু মাস্কারাটা ছাড়া আমি না কাজল লাগিয়েছি, না আইলাইনার লাগিয়েছি, না কাজল দিয়ে বেস তৈরি করেছি, কারণ আমি এটাকে একদম হোললি একটা স্মোকড আউট ব্রাউন আইজ রাখতে চেয়েছি। তো জাস্ট ব্রাউনেরই শেডস আছে, যার জন্য এটা কিন্তু একদম লাউড নয়। তোমরা দিনের বেলাও যে কোনো অনুষ্ঠানে করে যেতে পারো, অফিসে পর্যন্ত করে যেতে পারো। এরকম একটা নিউট্রাল লুক এটা টার্ন আউট হয়েছে। এবং গায়ের রং যাই হোক, তোমার বয়স যাই হোক, যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে তোমরা এটা করে যেতে পারবে এবং সবাইকে সুন্দর লাগবে। এরকম একটা জিনিস, আই শেপ যতই খারাপ হোক তাকেও ভালো লাগবে, কারণ আমার আই শেপ আইশ্যাডোর জন্য মোটেই নয় ভালো সুটেবল। তাও এটা এই ধরনের স্মোকি আইসগুলো আমাকে খুব ভালো স্যুট করে, সবাইকে স্যুট করে। তো চলো, অনেক বকবক করলাম, ডেমোটা দেখে নিই, ঠিক আছে? ওকে, তো দেখো আমার বাকি মেকআপটা তো হয়ে গেছে কমপ্লিট। এবার শুধু আই মেকআপটা করব। আমি নিয়েছি মেকআপ রেভলিউশনের প্যালেটটা। এখানে কয়েকটা ব্রাউন শেড দেখতে পেলে, ওই ব্রাউন শেডগুলো দিয়ে আমি যা করার করব। অন্তত একটা ব্রাউন শেড তো তোমার লাগবেই। এখানে প্রথমেই আমি ক্রিজ বিল্ড আপ করবো। আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি, দেখতে পাচ্ছ হালকা যে একটা অ্যাশি ব্রাউন আছে, আর একটা মোটামুটি এই যে 4-5টা কালার দেখালাম এগুলোই ইউজ করব। তো প্রথমেই একটা অ্যাশি ব্রাউন, একটা হলদেটে ব্রাউন আছে, ওই দুটোকে মিশিয়ে আমি আমার ক্রিজটা বিল্ড আপ করছি। এখানে একটা কথা বলি, যে কোনো ধরনের স্মোকি আই, সেটা ব্রাউন হোক, ব্ল্যাক হোক বা অন্য কোনো রঙিন স্মোকি আই হোক, আমি সবসময় সাজেস্ট করব যে আগে ক্রিজটাকে বিল্ড আপ করো। কি হয়, যারা প্রথম স্মোকি আই করে না, তারা কি করে কাজল দিয়ে প্রথমেই একটা কালো, ধরো কালো স্মোকি আই করছে, কাজল দিয়ে প্রথমেই একটা কালো আইলিডটাকে করে নিল, তারপর সেটাকে ব্লেন্ড করতে করতে ওপরে উঠছে। এক্ষেত্রে কি হয়, ব্লেন্ড করতে করতে কোথায় গিয়ে থামবে সেইটা আর টের পাওয়া যায় না। তখন কি হয়, ওটা পুরো চোখটাই কালো হয়ে যায়, তখন মনে হয় কেউ এসে ঘুষি মেরেছে বা তুমি এক্ষুনি টাইফয়েড থেকে উঠেছো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো দেখো আমার আই শেপটা যেরকম, সেই অনুযায়ী আমি কি করি, ক্রিজটা বিল্ড করে সেটাকে ভুরুর সামনের দিকে জুড়ে দিয়ে সেটাকে নাকের কন্ট্রোলের সঙ্গে মিশিয়ে দিই। এটা আমার আই শেপের জন্য ভালো। যদি তোমাদেরও এরকম হুডেড আইজ হয়, মানে চোখটা বন্ধ করলেই পুরো চোখের লিডটা ঢাকা পড়ে যায় একটা হুডের মধ্যে, তাহলে তোমরাও এটাই করবে। না হলে জাস্ট সিম্পলি ক্রিজটাকে বিল্ড করবে। এবার দেখো এই মিডিয়াম ব্রাউন শেড দুটো, মানে একটা ডার্ক ব্রাউন একটা মিডিয়াম ব্রাউন, আমি ওই দুটোকে মেশাচ্ছি। হ্যাঁ, এবারে কি করেছি দেখো, একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, এটা দিয়ে আমি কালারটাকে ডিপোজিট করব, ব্লেন্ড করব না। ওইটা দিয়ে এবারে আমি যে স্টেপটা বলছিলাম, যে কালো স্মোকি আইতে যেটা আমরা কাজল দিয়ে করি, যে পুরো আইলিডটাকে কালো করে ফেলি প্রথমে, তারপর ব্লেন্ড করব। এক্ষেত্রে পুরো লিডটাকে আমরা ডার্ক ব্রাউন কালারটা ডিপোজিট করব। এখানে কিন্তু ব্লেন্ড করছি না, তাই না? শুধু কালারটা আমরা ওখানে ডিপোজিট করছি, মানে কালারটা ওখানে দিচ্ছি। তো এখানে যদি তোমার আই শেপ খুব সুন্দর হয়, সুন্দর টানা টানা চোখ হয়, তাহলে
সত্যি সত্যি তোমার যে যতটুকু লিডটা যতটুকু ততটুকুতেই এটা করবে। আমার যেহেতু হুডেড আইজ, আমি যদি শুধু লিডটুকু করি আমার লিডটা তো ঢেকেই যায় পুরোটা, বা আমার মতো তাদের পুরো লিডটা ঢেকেই যায়, তাহলে আমার আইশ্যাডো লাগিয়ে লাভ কী? সেই জন্য আমি একটু ওপরে যাব। দেখো এখন আমি লিড পর্যন্ত লাগিয়েছি, এইবার দেখো আমি ওপরে যাচ্ছি, খুব বেশি না, হালকা একটু উপরে যাব লিডের, ধরো 2 মিলিমিটার মতো ওপরে যাব। তো যতক্ষণ আমার ওই ইন্টেন্সিটিটা পছন্দ হচ্ছে যে কতটা ডার্ক ব্রাউন আমার চাই, ততক্ষণ আমি ওই কালারটাকে ডিপোজিটই করে যাব। তারপর যখন আমার মনে হলো হ্যাঁ এটা যথেষ্ট ডার্ক হয়ে গেছে ব্রাউনটা, কি ব্ল্যাক স্মোকি আমি আলাদা করে আপলোড করব, তখন আমি কি করলাম, এটা একটা পরিষ্কার ফ্লাফি ব্রাশ, ঠিক আছে, এটা দিয়ে দেখো এবার শুধু ব্রাউনের কর্নারটা, মানে যেখানে গিয়ে আমরা শেষ করলাম লাগানো, সেই বর্ডারটাকে ব্লেন্ড করব আমরা, যাতে একটা স্টার্ক লাইন না থাকে। এই যে ডিপোজিট করেছি ডার্ক ব্রাউনটা আইলিডের ওপর, সেটা যেন আমার যে ক্রিজ কালারটা আগে লাগিয়েছিলাম সেটার সঙ্গে সিমলেসলি মিশে যায়, এরকম আলাদা দেখতে না লাগে। তো দেখো আমি আরেকটা ফ্ল্যাট শেডের ব্রাশ নিয়েছি। তো কী করছি, আমার মনে হলো একটা অরেঞ্জি ভাব থাকলে একটু ভালো লাগবে, এটা একটু কুল টোন্ড হয়ে যাচ্ছিলো চোখটা, তো আমি একটা অরেঞ্জি ব্রাউন কালার, দেখো একটা হালকা ওয়ার্ম ব্যাপার আছে, একটা অরেঞ্জি ব্রাউন কালার আর ওই মিডিয়াম ব্রাউনটা দুটোকে মিশিয়ে আর একটু ডিপোজিট করছি। আমার মনে হলো যে ওই একটু ওয়ার্ম ভাবটা থাকলে ভালো লাগবে, আর একটু ডিপ করি, ক্রিজের পোর্শনটা বেশ যথেষ্ট হালকাই হয়ে গেছে, কারণ ব্লেন্ড করতে করতে অনেক সময় কী হয় রঙটা একটু ফেড হয়ে যায়। তো এরকম সবসময়ই হবে যে ব্লেন্ড করছো, তারপরে মনে হলো যা লাগিয়েছিলাম সেরকম তো আর দেখতে লাগছে না, তখন কিচ্ছু না, আরেকবার লাগিয়ে নেবে কালারটাকে। যেরকম দেখো আমি ক্রিজে আর একটু ভালো করে ওই অরেঞ্জি ব্রাউন আর ওই মিডিয়াম ব্রাউনটা একসঙ্গে মিশিয়ে ডিপোজিট করলাম, নিয়ে ওটাকে আবার ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখো যে ব্লেন্ড করছি একটা হালকা অরেঞ্জি ব্যাপারে কিন্তু এসেছে, ঠিক অরেঞ্জ না কিন্তু একটা ওয়ার্ম ব্রাউন ব্যাপার। এবার দেখতে পাচ্ছ যে আমার আইলিড থেকে শুরু করে যত ভুরুর দিকে যাচ্ছে কালারটা, প্রথমে ডার্ক, তারপর একটু হালকা, তারপরে একটা অরেঞ্জি ওয়ার্ম ভাব, তারপরে আস্তে আস্তে ওটা মিশে গেছে। তো এই ক্ষেত্রে এটাকে কি করে আনতে হবে, জাস্ট ব্লেন্ড করতে থাকতে হবে। আর যখনই ব্লেন্ড করবে না কালার, তখন কিন্তু ব্রাশটাকে একদম পেছনের দিক থেকে ধরবে। দেখো আমি কিন্তু যখন তুমি কালারটা ডিপোজিট করবে তখন কাছ থেকে ধরবে, যাতে পুরো কালারটা ভালো পে অফটা তুমি পাও। আর যখন ব্লেন্ড করবে তখন সেটাকে হালকা হাতে ব্লেন্ড করতে হবে, নাহলে আবার তুমি যদি খুব প্রেশার দাও হয় ওটা ব্লেন্ড হবে না, আর কিংবা ব্লেন্ড হয়ে একদম ফিকে হয়ে যাবে। এবার নিচের ল্যাশ লাইনটা, আমি তো কাজল লাগাবো না, তো কী করছি, ডার্ক ব্রাউনটা নিয়েছি, আর ডার্ক ব্রাউনটা নিয়ে ঠিক আমরা যেখানে কাজল লাগাই ওয়াটার লাইনে ওইখানে আমি ডিপোজিট করছি। এখানেও আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও আমি 3টে কালারই লাগাবো। যেহেতু কাজল লাগাবো না, তো কাজল আমরা যে জায়গাগুলো লাগাই, যে এই যে কর্নারটা একদম চোখের ওই জায়গাটাতেও আমি একটু ব্রাউন ইয়ে করে দিচ্ছি, কারণ যাতে সাদা না লাগে আর কি, চোখটা খুললাম হয়তো তখন সাদা দেখতে লাগলো, ওইটা না লাগে। যদি ব্রাউন কাজল কারোর কাছে থাকে তারা তো খুবই ইজিলি এটা ব্রাউন কাজল তখন অ্যাপ্লাই করতে পারবে। আমার কাছে ব্রাউন কাজল নেই, তো আমি আইশ্যাডো দিয়ে করছি। তো দেখো এবার প্রথমে আমি ডার্ক ব্রাউনটা লাগালাম, এবার ওই মিডিয়াম ব্রাউনটা নেব, নিয়ে একটু ওই কালারটাকে নিচে নামাবো। মানে লোয়ার ল্যাশ লাইনেও গ্রেডিয়েশনটা থাকবে, যে ডার্ক কালার, তারপরে মিডিয়াম কালার, তারপরে লাইট কালার, এতে কি সুন্দর দেখতে লাগে। নইলে ফট করে একটা ডার্ক কালার স্টার্ক যদি হয় সেটা খুব অদ্ভুত দেখতে লাগে। মিডিয়াম ব্রাউনটা দেখো আর একটু নিচে নামিয়েছি, এবার আমি ওই অরেঞ্জি ব্রাউনটা নেব, নিয়ে ওটাকে আরও নিচে নামাবো। আমার যেহেতু ছোট চোখ আর হুডেড আইস, আমি যদি লোয়ার ল্যাশ লাইনের কালারটা অনেকটা নিচে নামাই আমাকে খারাপ দেখতে লাগবে না, কিন্তু তোমার যদি অলরেডি যেরকম বললাম বড় বড় টানা টানা চোখ হয়, তাহলে আবার লোয়ার ল্যাশ লাইনের কালারটা খুব বেশি নিচে নামিও না, তখন আবার মানে ঢ্যাবঢ্যাবে দেখতে লাগবে, বড্ড বড় হয়ে যাবে চোখটা। তো যদি আমার মতো বা মিডিয়াম সাইজের চোখ হয়, এই যে দেখো লোয়ার ল্যাশ লাইনের কালারটাকে আমি বেশ নিচে নামাচ্ছি, দেখছো কতখানি নিচে নামাচ্ছি, আমাকে কিন্তু খারাপ লাগবে না, কারণ আমার চোখটা ছোট, ওটা ব্যালেন্স হয়ে যাবে। আর তোমার চোখ যদি বড় হয় তাহলে এতটা নিচে নামিও না, প্রথম অংশে যতটা করেছিলাম ততটা নামাবে। এবার আমি একটা হালকা গোল্ডেনি, এটা শ্যাম্পেনি শিমরি কালার নেব, জাস্ট ওই ইনার কর্নারটাকে হাইলাইট করব। দেখতে পাচ্ছ একটা ছোট্ট লিপ ব্রাশ নিয়ে নিয়েছি,
ইনার কর্নারটা হাইলাইট করার জন্য বা ব্রাউ বোনটা হাইলাইট করার জন্য এটা বেশ সুবিধাজনক এই ধরনের ব্রাশগুলো। এবার আমি বলি যাদের কাছে এতগুলো ব্রাউন কালার নেই, ব্রাউন কালার আইশ্যাডো তো দেখো লাগবেই, কিন্তু যাদের কাছে এতগুলো কালার নেই তারা কি করবে, তারা ক্রিজ বিল্ড আপ করতে পারবে না। তখন কি করবে, ওই ডার্ক ব্রাউন কালারটাকেই একটু একটু লিডে লাগাবে, মানে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, একটু একটু লিডে লাগাবে, ব্লেন্ড করবে, যেই ব্লেন্ড করবে ওটা দেখবে ফিকে হয়ে গেল, আবার লাগাবে, আবার দেখবে ফিকে হয়ে গেল। এই রকম করে করে তোমায় বিল্ড করতে হবে যদি তোমার কাছে একটাই কালার থাকে তো। আর যদি তোমার প্যালেটে অন্তত দুটো কালারও থাকে, একটা হালকা ব্রাউন আর একটা ডার্ক ব্রাউন, তাহলেও আমি যে টেকনিকটা দেখালাম সেটা ইউজ করতে পারবে। দেখো আমার কাছে 7-8 রকম ব্রাউন কালার আছে, তো আমি চাইলে 7-8টাই ইউজ করতে পারবো। কিন্তু যদি তোমার কাছে একটা কি অন্তত দুটো থাকে তাহলেও কিন্তু তোমরা লুকটা অ্যাচিভ করতে পারবে। এখানে একটা কথা বলি, আজকের মাস্কারাটা একটু গন্ডগোল হয়ে গেছে, যার জন্য আমার আইল্যাশগুলো মোটেই ভালোভাবে দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা আমি আমার মানে এই হাইপার কার্লটাই আমার কাছে দুটো আছে, তো একটা নতুন একটা পুরোনোটা আমি আইব্রাউজের জন্য ইউজ করি। এবার আমি সেদিন ভুল করে পুরোনোটাই নিয়ে এসেছি, বুঝতে পারিনি তখন অতটা, আমি পরে ভিডিওগুলো এডিট করতে গিয়ে বুঝলাম। ওই জন্য আমার মানে পুরো ফ্ল্যাট লাগছে, আইল্যাশগুলো একটু মানে লিফট হয়নি, একটু কার্ল হয়নি, দেখাই যাচ্ছে না দূর থেকে। তো যাই হোক, ভালো করে মাস্কারাটা লাগিয়ে নেবে, 2-3টে কোট, ব্যাস আর কিছু দরকার নেই এখানে। আর যেরকম বললাম যে এটা যে কোনো সাজের সঙ্গে যে কোনো সময় এই লুকটা চলে যায়। তো চুলটা খুলে নিয়েছি, চুলটা খুব ভালো লাগছে না আমি জানি, সেটারও কারণ আছে, তোমরা জানো যে আমার চুলটা এখন খুব ভালো অবস্থায় নেই, কয়েকটা প্রোডাক্ট ইউজ করে আমার একটু ক্ষতি হয়ে গেছে, তো ওইটাকে আমাকে আবার আগের জায়গায় আনতে হবে। যাই হোক, চুলের ব্যাপারে তো নয়, মানে শ্যাম্পু করা ফ্রেশ চুলও এইরকম দেখতে লাগছে, তো আমি একটু স্ট্রাগল করছি। যখন কাটিয়ে উঠবো তখন আবার সেটার ব্যাপারেও নিশ্চয়ই ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। বাট এখানে আই লুকটা ইম্পর্ট্যান্ট, যেরকম বললাম দেখো আই ল্যাশটা খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না, এটা আমার সেদিনকে ভুল হয়ে গেছে। সেদিনকে আমি কার্লও করিনি, আমার কাছে আইল্যাশ কার্লারও আছে, কিন্তু সেদিন আমি ওটাও নিয়ে বসিনি, আর আমি উঠে আর ওটাকে করিনি, কারণ আমার অনেকগুলো ইন্ট্রো আউট্রো এগুলো শ্যুট করার ছিল। সেদিন আমি একটানা বসে পুরো 7টা আই থিঙ্ক ভিডিও শ্যুট করেছি, যার জন্য আমার একটু তাড়া ছিল। তো হ্যাঁ, এটাই লুকটা, কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবে, ওকে? আর ট্রাই করে অবশ্যই দেখবে, হ্যাঁ? আর যদি আমাকে ফেসবুকে আছো আমার সঙ্গে, তো আমার ট্যাগও করবে লুকটা ক্রিয়েট করে। তোমরা দেখলে ডেমোটা যে কিভাবে আমি আই লুকটা অ্যাচিভ করেছি। আই লুকটা কেমন লাগলো, পুরো প্রসেসটা কোনো অসুবিধে আছে কিনা বুঝতে, কোনো ডাউট আছে কিনা, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আমি অবশ্যই রিপ্লাই করব। কোনো রিকোয়েস্ট থাকলেও আমাকে সেখানে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, যদি আরও ভালো লাগে তাহলে এখানে নিচে শেয়ারের অপশন আছে, সেখান থেকে তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা শেয়ার করতে পারো তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবীদের মধ্যে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও চ্যানেলটা, তাহলে এখানে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করে নাও, আর পাশে নোটিফিকেশন বেলটা আছে সেটাকেও অন করে নাও, তাহলে আমার খুব 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 হেল্প হবে। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। আর কি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পুজোটা দারুণ এনজয় করো, কিন্তু সেফভাবে, মাস্ক পরে, ঠিক আছে? আর সুন্দর সুন্দর আই লুক ক্রিয়েট করো, যাতে লোকের দৃষ্টি তোমার মাস্কে না, তোমার চোখে যায়, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। টাটা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।